হয়ে না পড়ো। ত্রুটিমুক্ত ও পরিপূর্ণ সত্তা একমাত্র তোমার রবের, অন্য কারো নয়। সুতরাং এই মহান কার্য সম্পাদনের জন্য তার প্রশংসা স্তুতি প্রকাশ করো এবং তার দরবারে আবেদন করো, হে পরওয়ারদিগার, প্রভু পরওয়ারদিগার, দীর্ঘ 23 বছরের এই খেদমতকালে আমার দ্বারা যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তা ক্ষমা করে দাও। এটা হলো তাদের সিলেবাসভুক্ত। আরেকটা বই আমার আসার সময় আমার ব্যাগে ঢোকাতে গিয়ে আমি ভুলে গেছি। এটা হলো তাফহিমুল কোরআনের 19 নম্বর খণ্ড। ওই 19 নম্বর খণ্ডের মধ্যে এই শব্দ, এই বাক্যটারই আবার নতুন করে ওখানে বাংলা অনুবাদ করা হয়েছে। ওখানে লেখা হয়েছে এভাবে যে, অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো, তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি কিংবা, এটা শোনেন, কিংবা তাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে যেন তিনি মাফ করে দেন। এটা তাফহিমুল কোরআনের বাংলা, যেটা 19 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠা, আর উর্দুটা 6 নম্বর খণ্ডের 517 নম্বর পৃষ্ঠা। আমি এখানে আপনাদেরকে যে বিষয়টা দেখতে বলেছিলাম সেটা হলো, মওদুদী সাহেব এখানে একটা শব্দ লিখেছেন, জো খামিয়া আর কোতাহিয়া। এই কোতাহিয়া শব্দের অর্থটা কি? আমি আপনাদেরকে একটি বিষয় মাথায় দিতে চাই। মওদুদী সাহেব যে কোনো একটা বিষয় যখন লেখেন, খুব চমৎকার প্রশংসা করে 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 লিখতে লিখতে, মানে খুব প্রশংসা করে একেবারে সৌন্দর্যমণ্ডিত চূড়ান্ত ধাপ পেরিয়ে হুট করে এমন একটা শব্দ ঢুকিয়ে দেন যেটা দ্বারা ইমানের খতরা চলে আসে। ঠিক এই কাজটি মওদুদী সাহেব এখানেও করেছেন। তিনি এখানে যে কোতাহিয়া শব্দ উল্লেখ করেছেন, এই কোতাহিয়া শব্দের অর্থ কী দেখেন। আলহাজ মৌলভী মোহাম্মদ ফিরোজউদ্দিন রহমাল্লাহ, তিনি যে ফিরোজুল লুগাত লিখেছেন 550 নম্বর পৃষ্ঠায়, কোতাহি শব্দের অর্থ লেখা হয়েছে কমি, নকস, তঙ্গি। এবং মার্কাজি উর্দু বোর্ড থেকে প্রকাশিত বিশিষ্ট ফরাসি সাহিত্যিক গবেষক মির্জা মকবুল বেগ বাদাখশানি, তিনি তার উর্দু লুগাতের 318 নম্বর পৃষ্ঠার মধ্যে কোতা শব্দের অর্থ লিখেছেন ছোটা কম মুখতাসার। আবু নাইম আব্দুল হাকিম খান জানধরি তার কায়েদুল লুগাতের 738 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন কোতাহি মানে কাসর, নকস, কমি, জয়েক, তঙ্গি। সৈয়দ আহমদ দেহলভি খান সাহেব তিনি লিখেছেন তার ফরহাঙ্গে আসিফিয়াত 3 নম্বর খণ্ডের 580 নম্বর পৃষ্ঠা, কোতাহি শব্দের অর্থ লিখেছেন কমি, কিল্লাত, ইখতিসার, ছাটাই, নকস, কেসর, তঙ্গি, জয়েক। এবং আজহারুল লুগাত 851 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, এটা আলহাজ মোহাম্মদ আমিন ভাট্টি এবং মোহাম্মদ সাকলাইন ভাট্টি লেখা, কমি, কিল্লাত, কেসর, তঙ্গি, ইখতিসার, ছাটাই। এরপরে সবচেয়ে আমাদের বাংলাদেশে বাংলা ভাষার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিধান, সেটা বাংলা একাডেমি থেকে চলে। ঠিকই উর্দু ভাষার ওপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিধান এবং নির্ভরযোগ্য অভিধানের নাম হলো উর্দু লুগাত তারিখি উসুল পর। এটা 22 খণ্ডের একটা বিশাল উর্দু লুগাত। এটার 15 নম্বর খণ্ডে 305 নম্বর পৃষ্ঠায় এই কোতাহি শব্দের অর্থ লেখা হয়েছে কমি, খামি, ছোটা হোনা, কেনায়, ইখতিসার। এক কথায় আরও অনেকগুলো উর্দু লুগাতের অভিধান আছে। আমি শুধু এই জিনিসটা ঢোকাতে চাচ্ছি। মওদুদী সাহেব লিখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কোতাহি প্রকাশ পেল। কোতাহি শব্দের অর্থ এতক্ষণ আমরা যেটা দেখলাম, এর অসম্পূর্ণতা শব্দটাই তাফহিমুল কোরআনের বাংলা 19 নম্বর খণ্ডে 290 নম্বর পৃষ্ঠায় মওদুদীবাদীরা সিলেবাসভুক্ত করেছে অসম্পূর্ণতা রেখে। এখন আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেসালাতের যে ফরায়েজ তার উপরে ছিল, আল্লাহ কর্তৃক যে ফরজ রেসালাতের দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল, সেই রেসালাতের দায়িত্বে আমাদের রসুল থেকে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি, আমাদের রসুল থেকে কোনো ধরনের কমতি বা অসম্পূর্ণতা ছিল কি? বলেন সবাই, ছিল কি? মওদুদী সাহেব লিখলেন কি? তিনি লিখলেন শুধু একটা অসম্পূর্ণতা, লিখেছেন কোতাহিয়া, অর্থাৎ অনেকগুলো অসম্পূর্ণতা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের দায়িত্বে অনেকগুলো অসম্পূর্ণতা ছিল। এখন যদি আমাদের এই বক্তব্যটা মানতে হয়, তাহলে ইসলামকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলা যায় না। আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে আপনারা কম বেশি সকলে কেনা জানেন। সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসটা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সকল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছিলেন, সাহাবীরা, হাল বাল্লাগতুকুম রিসালাতি, আমার রেসালাতের দায়িত্ব পরিপূর্ণ করেছি? সাহাবায়ে কেরাম সবাই উচ্চ আওয়াজ দিলেন, ক্বালু নাশহাদ আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। থুম্মা ক্বালা বিইসবিহি সাব্বাবা ইয়ারফাউ ইলা সামা ওয়া ইয়ানকুবুহা ইলা নাস, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা বলেছে যে অবশ্যই আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো।
তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী রেখে বললেন, আমি আমার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। যে কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার দিনকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এই হাদিস এবং আয়াত বোঝায় সাহাবায়ে কেরাম সাক্ষী, নবীজি তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন। নবীজি নিজেও সাক্ষী এবং সকল সাহাবাদেরকে সাক্ষ্য রাখলেন যে আমি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। যেহেতু রিসালাত পরিপূর্ণ, এজন্য আল্লাহ তার দিনকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দিলেন। তো সাহাবী, নবী এবং আল্লাহ, এই তিন সত্তার বাহিরে গিয়ে মওদুদ সাহেব বলে দিলেন নবীজি তার রিসালাতের দায়িত্বে অনেকগুলো অসম্পূর্ণতা ছিল। এই বক্তব্য তাদের সিলেবাস ভুক্ত করা হয়েছে আমাদের বাংলাদেশের জামাত ইসলামীদের বইয়ের মধ্যে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই মওদুদি জামাত হক না বাতিল? যদি তারা রিসালাতের দায়িত্বের ব্যাপারে এমন সূক্ষ্ম কৌশলে, দেখুন বর্তমান নাস্তিক্যবাদের সবচেয়ে বড় মিশন হলো মানুষের মধ্যে সংশয় ঢুকিয়ে দেওয়া। এজন্য তাদের ওয়েবসাইটের নাম দিয়েছে সংশয়.com। এই আসিফ মহিউদ্দিনের ওয়েবসাইটের নাম হলো সংশয়.com, মানে সন্দেহ ঢুকিয়ে দেওয়া। মওদুদি সাহেব প্রায় জায়গায় ঠিক এই কাজটি করে গেছেন যে নবীদের মধ্যে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি হয়েছে, নবীরা গুনাহ করেছেন, সাহাবায়ে কেরাম থেকে এটা সেটা হয়েছে। এখানে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে খেলাফত ও রাজতন্ত্র, আমাদের ফরাজি ভাই আলোচনা করবেন, আমার সময় সংক্ষিপ্ত। এই খেলাফত এবং রাজতন্ত্র, এই বইটা মওদুদিবাদীরা তাদের সিলেবাসভুক্ত করেছে। অথচ এই বইটার পাতায় পাতায় সাহাবায়ে কেরামের এত পরিমাণ ভুল ত্রুটি ধরা হয়েছে, এত নোংরা ভাষায় ভুল ত্রুটি ধরা হয়েছে, এবং এমন কিছু রেফারেন্স টানা হয়েছে, মানে মনে করেন বলা হয়েছে যে ইবনে খালদুনের তারিখের মধ্যে এটা আছে, অথচ ইবনে খালদুন খুলে দেখেন তার উল্টা কথা আছে। মানে তিনি মওদুদি সাহেব এক মিথ্যাবাদী, আর বাংলাদেশে তাদের অনুসারী তারা যখন জবাব দেয়, এই জবাবের মধ্যেও তারা অর্থ দিক থেকে খেয়ানত করে, উসুলের দিক থেকে খেয়ানত করে, এমনভাবেই তারা জবাব দেয় যেটা দাজ্জালের একটা বাস্তব রূপ ছাড়া আমরা কিচ্ছু দেখি না। দেখেন, শেষ আর একটা কথা, মওদুদি সাহেব তিনি বোঝাতে চাইলেন নবীজির রিসালাতের দায়িত্বে কমতি ছিল। কোথায় কমতি ছিল তিনি একটা ভুল ধরেছেন। তরজমানুল কোরআনের 28 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা সংখ্যা নম্বর 2, এখানে লিখছেন, হযরত सल्लल्लाहु अलैहि वसल्लम पर तमाम दुनिया में तबलीग देने की जो जिम्मेदारी डाली गई थी उसकी तरफ नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने रहनुमाई फरमाकर अल्लाह की तरफ से उसकी तकमील का काम अपने उम्मत को सफर फरमाते। মানে এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের রসুলের উপরে আল্লাহর দেওয়া জিম্মাদারি ছিল গোটা বিশ্বের মধ্যে দিন পৌঁছে দেওয়া। এটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। আল্লাহ তাআলা আমাদের রসুলের কাছে এই দায়িত্ব কোশ্চেন কালেও দেননি যে তোমার রিসালাতের দায়িত্ব বা এই এলান তাবলীগ তুমি বিশ্বব্যাপী ছড়িয়ে দাও। এটা আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ কি বলেছেন সেটা স্পষ্ট আয়াতের মধ্যে আছে। মওদুদি সাহেব নবীজির ভুল ধরছেন এটা বলে অপব্যাখ্যা করে যে আল্লাহ তার রসুলের উপরে দায়িত্ব দিয়েছেন পুরা বিশ্বের মধ্যে দিনকে প্রচার করা। অথচ কি আল্লাহর দায়িত্ব ছিল? সূরা ফাতার 28 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক বলছেন যে তিনি আল্লাহ রসুলকে পাঠিয়েছেন যেন তার দিনটাকে, ধর্ম ইসলামকে অন্যান্য ধর্মের উপরে বিজয়ী করেন, অর্থাৎ লিউলিয়া আল ইসলাম আলাল মিলালি কুল্লিহা, অর্থাৎ সমস্ত ধর্মের ওপরে যেন ইসলাম ধর্মকে তিনি বিজয় করেন। এই জিম্মাদারি ছিল নবীর। কিন্তু সেটা কতটুকু সীমাবদ্ধতার মধ্যে? পুরা দুনিয়াতে না জাজিরাতুল আরবে? এ ব্যাপারে আপনি তাফসির যদি খুঁজেন তাহলে তাফসিরে রাজির 16 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা দেখবেন, সেখানে লেখা হচ্ছে, আল মুরাদুল ইউজহিরুল ইসলাম আলা দীনি কুল্লিহি ফি জাজিরাতিল আরব, অর্থাৎ রসুলের উপরে দিনকে অন্য ধর্মের উপরে বিজয়ী করার এই যে জিম্মাদারি আল্লাহ দিয়েছিলেন সেটা শুধুমাত্র আরব উপত্যকা বা জাজিরাতুল আরবের মধ্যে, পুরা বিশ্বে না। এটা তো তাফসীরের মধ্যে স্পষ্ট। এবং সেই দায়িত্বটা তো নবীজি পালন করেছিলেন। বিদায় হজের যেদিন ফাতহ মক্কা হলো, মক্কা বিজয় হলো, সেই দিন তো মক্কা বিজয়ের দিন তো কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো বেঈমান মক্কাতে ছিল না। এই জন্য তাফসীরে রাজির মধ্যে আসছে যে এই যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন জাজিরাতুল আরবে নবীজির উপরে, এই জিম্মাদারি অন্য ধর্মের উপরে ইসলামকে বিজয় করা, সেটা তো হাসিল হয়ে গেছে। কিন্তু সেই আয়াতটার অপব্যাখ্যা করে মওদুদি সাহেব বললেন পুরা বিশ্বের মধ্যে নবীর উপরে জিম্মাদারি ছিল দিন পৌঁছে দেওয়া, তিনি তো সেটা করতে পারেননি, এজন্য নবী তার রিসালাতের দায়িত্বে অপূর্ণতা রয়ে গেছে। এই যে অপব্যাখ্যাগুলো করা হচ্ছে, এই অপব্যাখ্যার মানেটা কি? যদি নাস্তিকরা নবীজির সামনে গোস্তাকি করলে সবাই চিল্লায় উঠি, তাহলে তো বাংলাদেশের সমস্ত মুসলমান তাওহীদি জনতার আওয়াজ ওঠানো দরকার যে বাংলাদেশের মওদুদিবাদীর অনুসারী যারা সকলকে নিষিদ্ধ করা হবে।
আওয়াজ উঠানো দরকার ছিল, কিন্তু আমরা সেটা করব না। আমরা নাস্তিকদের ব্যাপারে খুব তৎপর, কিন্তু ইসলামের লেবাস ধরেই, ইসলামের নামে, ইসলাম নাম দিয়ে সংগঠন একটা আবিষ্কার করে তারা যে গোপনে গোপনে সাহাবায়দের ক্ষেত্রে গোস্তাখি করছে, নবী আম্বিয়া কেরামের শানে গোস্তাখি করছে, এ ব্যাপারে আমরা তৎপর হতে পারি নাই। শেষ আর একটা কথা বলে দিই, মওদুদী সাহেব আর একটা অভিযোগ করেন যে রসুলের দায়িত্ব পরিপূর্ণ হয় নাই। এর আর একটা দলিল দেন তারা, সূরা বাকারার 193 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। অর্থাৎ রসুলের উপরে দায়িত্ব ছিল যে তুমি যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনার অবসান না ঘটে, অর্থাৎ ফিতনা একেবারে সমূলে উৎপাটন হওয়ার আগ পর্যন্ত তুমি যুদ্ধ করো। তো এখন মওদুদিবাদীরা বলল, দেখছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ফিতনা নির্মূল করার আগে যুদ্ধ চালিয়ে যেতে হবে, এটা নবীর উপর জিম্মাদারি। তো পুরা বিশ্বে তো এখনো ফিতনা নির্মূল হয় নাই, তাহলে নবীর দায়িত্ব পরিপূর্ণ হলো কেমনে? এই জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদরা এই আয়াতের তাফসিরও পড়ে নাই। অথচ এই আয়াতের তাফসির যদি আপনি পড়েন, বুখারী শরীফের মধ্যে এটা আয়াতের তাফসির আসে, সহিহ বুখারীর 4513 নম্বর হাদিস, এখানের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আতাহু রাজুলান ফি ফিতনাতি ইবনে জুবাইর ফাকালা ইন্না নাসা সানাউ আনতা ইবনে ওমর ওয়া সাহিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ইয়ামনাউ আন তাখরুজ। মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ইবনে জুবাইরের আমলে যেই ফিতনাটা আসছিল, ওই সময় দুইজন ব্যক্তি এসে বললেন, আপনি কেন বের হচ্ছেন না? যুদ্ধ কি আপনার উপরে জরুরি নয়? রসুল কি আপনার উপরে জিম্মাদারি দিয়ে যান নাই? তখন তিনি আন্নাল্লাহ হাররামা দামা আখি, আমাকে নিষেধ করছে এই কথা যে আমি আমার কোনো মুসলিম ভাইয়ের রক্তপাত ঘটাই, এ রক্তপাত ঘটানো থেকে আমি যাচ্ছি না এই কারণেই। এবং তিনি তখন ওই লোকগুলো বলল, ফাকালা আলাম ইয়াকুলুল্লাহ, আল্লাহ কি আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি এটা বলেননি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যে এমন যুদ্ধ করতে থাকো যেন ফিতনা নির্মূল হয়ে যায়? আল্লাহ কি এটা বলেননি? তো আপনি কেন যাচ্ছেন? এত ফিতনা লেগে আছে। তখন হযরত ইবনে ওমর বললেন, ফাকালা, তিনি বললেন, কাতালনা হাত্তা লাম তাকুন ফিতনা, আমরা তো ততদিন যুদ্ধ করেছি যতদিন ফিতনা নির্মূল না হয়েছে, আমরা তো সে কাজটা জিম্মাদারি পালন করেই ফেলেছি আগে। তাহলে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনার যে জিম্মাদারি আল্লাহ নবীজির উপরে দিয়েছিলেন, এটা তো আগেই পূর্ণাঙ্গ হয়ে গেছে। এতটা সত্ত্বেও মওদুদী সাহেব কীভাবে এই দাবি করেন যে রসুলের দায়িত্বে রেসালাতের মধ্যে অসম্পূর্ণতা ছিল? এটাকে সুস্পষ্ট আয়াতের অপব্যাখ্যা এবং রসুলের শানে, এটাকে গুস্তাখি নয়? দেখেন, রসুলের জিম্মাদারি ছিল 4টা, সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে পাবেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই আয়াতের মধ্যে নবীজির 4টা জিম্মাদারি দেওয়া হয়েছিল। 1, কিতাবুল্লাহ পাঠ করে উম্মতকে শোনানো, 1 নম্বর। 2 নম্বর, উম্মাকে আত্মশুদ্ধ করা, তাজকিয়াতুন নফস। 3 নম্বর, কিতাবুল্লাহর শিক্ষা, তালিমে কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। 4 নম্বর, হিকমা শিক্ষা দেওয়া। আমি এই উপস্থিত জনতার সমস্ত মুসলিমদের কাছে আওয়াজ চাই, এই 4টা জিম্মাদারি নবীজি কি তার হিল হায়াতে ইন্তেকালের আগে এই 4টা জিম্মাদারি পালন করেন নাই? যদি করে থাকেন তাহলে নবীজির রেসালাতে অসম্পূর্ণতা কোথায়? এখন যদি আমি মওদুদী সাহেবের অনুসারীদের কাছে প্রশ্ন করি, আপনারা যে বললেন নবীজিকে আল্লাহ বলছেন এ কথা যে নবী তোমার রেসালাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তুমি তওবা করো, আল্লাহ নাকি এটা নবীকে বলছেন? তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহ এটা বলে থাকেন তাহলে কোন আয়াত এবং কোন হাদিসে কুদসিতে আছে প্রমাণ দেখা? যদি প্রমাণ দেখাতে না পারো তাহলে আমরা ধরে নেব মওদুদীর উপর ওহী নাজিল হতো। ওহী ছাড়া তো এমন কথা আল্লাহ বলছেন নবীকে, ওহী ছাড়া তো এই কথা বলা যায় না। তাহলে যেহেতু আল্লাহ বলেন নাই, তো ওহী আসে দুইভাবে, রহমান থেকে, শয়তান থেকে। আল্লাহ থেকে তো ওহী ওয়াকাদিনকাতাল ওয়াহয়ু বা'দা ওয়াফাতিন নবী, নবীর পরে যেহেতু ওহীর দরওয়াজা বন্ধ, তাহলে বোঝা গেল মওদুদী সাহেবের মাথার উপরে যে ওহী আসতো ওটা শয়তানের পক্ষ থেকে অনবরত অবিরত থাকতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মওদুদী ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বর্তমান জামানার বাতিলের আতঙ্ক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজি। হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরায়েজি দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। অধ্যকার হুজ্জাতুল্লাহ ফিল আরদ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত
জামিয়া নুরিয়া ইসলামিয়ায় অধ্যকার এই মহতি সেমিনারে উপস্থিত জামিয়ার সম্মানিত স্বনামধন্য সুযোগ্য মোহতামিম হজরত মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি সাহেব সহ হেফাজত ইসলামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ সাহেব সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং সামনে আমার উপবিষ্ট সম্মানিত ওলামা তলাবা এবং সুধীবৃন্দ, সময় খুবই অল্প, বিষয়টা অনেক বিস্তৃত। এই জন্য আমি যদি কিতাব আকারে একটা দেখাইতে বলতে যাই তাহলে এতটুকু সময় আমার হাতে নেই, 10 মিনিট। এই জন্য আমি দুটি মৌলিক কথা বলবো খুব কম কথায়। এর মাঝে 1 নম্বর এবং 2 নম্বর বিষয়টা বুঝাইতে আমি আগে শুরুতে একটা কথা বলবো। আমার সাথে যদি আমাকে তালিবুল ইলম মনে করে বেয়াদবি না নেন তাহলে আমি মাঝে মাঝে একটু জিজ্ঞেস করবো, আপনারা উত্তরও দেবেন। দেখুন, ইসমতে আম্বিয়া এবং আদালতে সাহাবা একটি দামি আকিদা। নবীরাও আল্লাহর মনোনীত হন, সাহাবিও আল্লাহর মনোনীত হন। নিজের চেষ্টা, মেহনত, মুজাহাদা, ইবাদত এর মাধ্যমে কেউ নবীও হতে পারে না, কেউ সাহাবিও হতে পারে না। নবী হওয়া আল্লাহর নিজের নির্বাচিত, সাহাবি হওয়াও আল্লাহর নিজের নির্বাচিত। বড় আলেম হলেই কেউ নবী হতে পারে না, বড় মুজতাহিদ হলেই কেউ নবী হতে পারে না, বড় জাহেদ, বড় মুত্তাকি হলেই কেউ নবী হতে পারে না। তেমনি বড় আমলওয়ালা, বড় বুজুর্গ, বড় মুত্তাকি, বড় তাহাজ্জুদ গুজার, বড় মুজাহিদ হলেই কেউ সাহাবিও হতে পারে না। নবীও আল্লাহ বানায়, সাহাবিও আল্লাহ বানায়। আল্লাহ যখন নবী বানাতে চান তো বাবা আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে নবী বানিয়ে দেন। যখন আল্লাহ নবী বানাতে চান তো সামুদ জাতির মাঝে হজরতে সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন নবী বানাতে চান শীশ বিন আদমের বংশে হজরতে নূহ আলাইহিস সালামকে নবী বানায় দেন। যখন আল্লাহ নবী বানাতে চান আজর কাফেরের গর্ভ থেকে বের হওয়া ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন নবী বানাতে চান তো আদ জাতির মতো মুশরিক এবং শিরকে লিপ্ত জাতির মাঝখান থেকে হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন নবী বানাতে চান বনি ইসরাঈলের মাঝখান থেকে হজরতে মূসা আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। নবী আল্লাহ নিজে বানান, কেউ নিজের চেষ্টায়, নিজের মেহনতে, নিজের মুজাহাদায় কেউ নবী হতে পারে না। যেমন নবী নিজের চেষ্টায় হওয়া যায় না, সাহাবিও নিজের মেহনত হওয়া যায় না। নবীর সন্তান হলেও সাহাবি হতে পারে না, নবীর আত্মীয় হলেও সাহাবি হতে পারে না, নবীর রক্তের হলেও সাহাবি হতে পারে না। আবু তালেব নবীর রক্তের ছিল, সাহাবি হতে পারে নাই। আবু তালেব নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল, সাহাবি হতে পারে নাই। আবু তালেব নবীর জন্য কবিতা লিখেছে, ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। এর মানে কবিতা লিখলেও সাহাবি হইতে পারে নাই। নবীর জন্য 3 বছর শিয়াবে আবু তালেব জেল খাটছে, নবী হইতে পারে নাই। নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল কিন্তু সাহাবি হইতে পারে নাই। এর মানে চেষ্টা করলেই, মেহনত করলেই, নবীর রক্তের হলেই, নবীর আত্মীয়র হলেই কেউ সাহাবি হতে পারে না। সাহাবি আল্লাহ নিজে বানান। আল্লাহ যখন সাহাবি বানাতে চান তো বনু কেনান থেকে, বনু তামিম থেকে উঠিয়ে আবু বকরকে সাহাবি বানিয়ে দেন। আল্লাহ সাহাবি বানাতে চাইলেন বনু আদি থেকে উঠিয়ে ওমরকে সাহাবি বানিয়ে দেন। আল্লাহ সাহাবি বানাতে চাইলেন বনু উমাইয়া থেকে উঠিয়ে ওসমানকে সাহাবি বানিয়ে দেন। আল্লাহ সাহাবি বানাতে চাইলেন বনু কুরাইশ থেকে উঠিয়ে আলীকে সাহাবি বানিয়ে দেন। আল্লাহ সাহাবি বানাতে চাইলেন ওই ইয়ামান থেকে এনে আবু হুরায়রাকে সাহাবি বানিয়ে দেন। আল্লাহ সাহাবি বানাতে চাইলেন ওই ফারস থেকে উঠিয়ে সালমানকে সাহাবি বানিয়ে দেন। আল্লাহ সাহাবি বানাতে চাইলে একজন গোলামের বংশে, নিজেও গোলাম, মাও গোলাম, বাবাও গোলাম, নবীর জন্মে উট কুরবানি দিতে পারে নাই, নবীর জন্মে খুশি হয়ে কবিতা লিখতে পারে নাই, নবীর রক্তের না, নবীর আত্মীয় না, নবীর বংশের নাম, কিন্তু আল্লাহ যখন সাহাবি বানাতে চেয়েছেন বেলালে হাবশিকে এমন মকবুল সাহাবি বানিয়েছেন হাটেন মদিনার গলিতে জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে। এর মানে সাহাবি আল্লাহ নিজে বানায়, নিজের মেহনত মুজাহাদায় কেউ সাহাবি হতে পারে না। সাহাবিও আল্লাহর নির্বাচিত, নবীও আল্লাহর নির্বাচিত। এই জন্য নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করা মানে আল্লাহর নির্বাচনের বিরুদ্ধে বিশুদ্ধার করা। যদি
মন্ত্রী প্রধানমন্ত্রী কাউকে বানায়, তিনি 2 নম্বরই করলে আমরা আগে বলি যে এর মন্ত্রীকে বানাইলো। আরে এমন 2 নম্বর লোককে মন্ত্রীকে বানিয়েছে। নবী যদি গুনাহ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক, নবী যদি তার নবুয়তের দায়িত্বে কোতাহি করেন, এই অভিযোগটা নবীর উপরে আসার আগে অভিযোগ তো আল্লাহর উপরে যাবে। আল্লাহ তুমি কারে নবী বানাইছো, কারে উম্মতের হেদায়েতের জন্য, গুনাহ মুক্তির জন্য তুমি দায়িত্বশীল বানিয়েছো, প্রতিনিধি বানিয়েছো, কাসেদ বানিয়েছো। উনি নিজেই দেখি গুনাহ করে, নাউযুবিল্লাহ। এই জন্য নবীর উপরে অভিযোগ আগে, অভিযোগ আল্লাহর উপরে। এই জন্য 2টা কথা আমার সাথে বেয়াদবি না নিলে বলেন। 1 নম্বর, আমি প্রশ্ন করবো, একটু বুঝলে উত্তর দিবেন। দেখেন আল্লাহ তাআলা এখনো ফেরেশতাদেরকে নির্দেশ দেন, বিভিন্ন আদেশ নিষেধ করেন। আল্লাহ তাআলার ওই আদেশ নিষেধ কথাগুলো কি আমাদের কাছে কোরআন? তো বুঝা বলেন। আল্লাহ এখন যে ফেরেশতাদেরকে যে কথাগুলো বলেন, আদেশ দেন, নিষেধ করেন, আল্লাহর এই কালামগুলো আমাদের কাছে কোরআন, কালামুল্লাহ? বুঝে বলেন তো আমাদের কাছে আল্লাহর কালাম কোনটা? আমাদের কাছে আল্লাহর কালাম সেইটা যেটা আমাদের নবী তার জবান নাড়ায়া বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এর মানে আমাদের কাছে আল্লাহর কালামটা, কালামের স্বীকৃতি পেতে হলে নবীর জবান নড়তে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? নবী না বললে, আরেক শব্দে বলি, নবী না বললে আমাদের কাছে কোরআন হয়? ভাই, নবী না বললে কি আমাদের কাছে আল্লাহর কথার স্বীকৃতি পায়? এর মানে আল্লাহর কালামটা, আমাদের কাছে আল্লাহর কালামের স্বীকৃতি পেতে হলে নবীর জবান নড়তে হবে, নবীর বলতে হবে যে আল্লাহ বলেছেন। নবী না বললে আল্লাহর কালামটা আমাদের কাছে আল্লাহর কালামের স্বীকৃতি পায় না। আমি কি পুরো বুঝাইতে পারলাম? নাম্বার 2, আচ্ছা আমাকে বলেন তো, আমাদের নবী কোনো কথা বললেন, কোনো কাজ করলেন, কোনো দৃশ্য দেখে নবী চুপ ছিলেন, নবীর এই কৌল, ফেল, তাকরির, নবীর কথা, নবীর কাজ, নবীর এই সমর্থন, যদি কোনো সাহাবী তার এই জবান নাড়িয়ে না বলেন যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী চুপ ছিলেন, যদি কোনো সাহাবী তার জবান নাড়িয়ে না বলেন তো নবীর ওই কথা, কাজ, সমর্থন আমাদের কাছে হাদিস হবে? বুঝে বলেন, হবে? এর মানে আমাদের কাছে হাদিস কোনটা? যেটা কোনো সাহাবী তার জবান নাড়ায়া বলছেন, আমি দেখছি নবী করেছেন, আমি শুনছি নবী বলেছেন, আমি দেখছি নবী এই কাজ দেখে চুপ ছিলেন। এর মানে নবীর কৌল, নবীর ফেল, নবীর তাকরির আমাদের কাছে হাদিসের স্বীকৃতি পেতে হলে সাহাবীর জবান নড়তে হবে। আমি কি পুরো বুঝাইতে পারলাম? কোরআন হতে হলে নবীর জবান নড়তে হয়, হাদিসের স্বীকৃতি পেতে হলে সাহাবীর জবান নড়তে হয়। এর মানে নবী সরিয়ে দিলে যেমন কোরআন পাওয়া যাবে না, সাহাবী সরিয়ে দিলে হাদিস পাওয়া যাবে না। পুরো বুঝাইতে পারলাম? বুঝেন। নবীকে নাউযুবিল্লাহ সত্যবাদী না মানলে কোরআন সত্য থাকে না। হ্যাঁ, কোন জালেম যদি বলে নবী মিথ্যা বলেছেন, নবী গুনাহ করেছেন, নবী পাপ করেছেন, তাহলে নবীর জবানে বলা ওই কোরআন সত্য থাকে না। নবীকে মিথ্যুক বললে কোরআন মিথ্যা হয়ে যায়, সাহাবীকে মিথ্যুক বললে হাদিস মিথ্যা হয়ে যায়। বাহ্যিকভাবে মনে হয় যে সাহাবী 2-1 বদনাম করলে এমন কি সমস্যা? না ভাই, কোন একজন সাহাবীকে মিথ্যুক প্রমাণিত করে দেওয়া ছোট বিষয় না, পুরা দ্বীনের বিল্ডিংকে ধসিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। কারণ নবীকে সত্যবাদী না মানলে কোরআন সত্য থাকে না, সাহাবীকে সত্যবাদী না মানলে হাদিস সত্য থাকে না, নবীকে সত্যের মাপকাঠি না মানলে কোরআন সত্যের মাপকাঠি থাকে না, সাহাবীকে সত্যের মাপকাঠি না মানলে হাদিস সত্যের মাপকাঠি থাকে না। পুরো কি বুঝাইতে পারলাম? আরেক শব্দ বলি, বুঝেন। একজন বলল যে এই কাজটা করা লাগবে, আমি বললাম কে বলছে? বললেন যে অমুকে বলছে। আমি বলি দূর, ওর কোনো বেল নেই, সুতরাং তার কথা ও কোনো বেল নেই। শব্দটা আমি বলেন জাত, গুনাহ হবে না, বাত মানে ব্যক্তি, বাত মানে তার কথার দাম আমাদের কাছে তেমন, এই কথা যে বলছে জাত যেমন। বুঝতে পারি না মনে হয়। আরে এই কথা কে বলছে? আরে মুতাইম সাহেব বলছে। আচ্ছা,
তাহলে রাস্তার একজন ব্যক্তি বলল, আমি বললাম বাদ, এই কথা মানি না। কিন্তু এই বাদটাই যদি মুহতামিম বলে আমরা মানি কেন? কারণ জাত সম্মানিত তো কথাও সম্মানিত। পুরো বুঝাইতে পারছি না? এর মানে আমাদের কাছে বাতের তেমন জাতের দাম হলে বাতের দাম হয়। মানুষ বাতকে মহব্বত করে, জাতকে মহব্বত করলে বাতকে বাতিল করে দেয়, জাতকে বাতিল করলে বাতকে গ্রহণ করে, জাতকে গ্রহণ করলে বুঝেন যেই জালেম বলে সাহাবীর জাত মানি না, সাহাবীর বাত মানে হাদিস মানে না 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 না, যে বলে আমি বাত হাদিস মানি জাত মানি আল্লাহ হে বিল্লাহ হে, ওই ব্যক্তি বাতও মানে না। যেই ব্যক্তি বাতের দুশ্মন সে জাতের দুশ্মন। বুঝেন বুঝেন, যে বলবে আমি সাহাবীর জাতের দুশ্মন ওই ব্যক্তি ওই সাহাবীর বাতের দুশ্মন। এর মানে সাহাবীর দুশ্মন হাদিসের দুশ্মন, যে হাদিসের দুশ্মন নবীর দুশ্মন, যে নবীর দুশ্মন সে কোরআনের দুশ্মন, যে কোরআনের দুশ্মন সে আল্লাহর দুশ্মন। কারণ তো সাহাবায়ে কেরামের প্রতি আমাদের ওই বন্ধুরা বলে সাহাবায়ে কেরামকে তারা অনেক মহব্বত করে। সাহাবায়ে কেরামের উপরে মওদুদী সাহেবের লেখা একটা বইও আছে। কথা ঠিক শানে সাহাবার উপরে মাওলানা আবুল আলা মওদুদীর একটা লেখা বই আছে, আমার কাছে আছে ওই বই। তো এরা কেমন মহব্বত করে একটা নজির দেখায়। দেখেন আমার হাতে একটা বই, খেলাফত ও রাজতন্ত্র। এই বইটার 106 নম্বর পৃষ্ঠা আমার হাতে যেই সংস্করণটা আছে, এই সংস্করণ এটি আমি বলে দিই আপনার সংস্করণ তোদের একাধিক। এটা 2025 সালে প্রকাশিত 22 প্রকাশ, মানে 22তম প্রকাশের 106 নম্বর পৃষ্ঠা আমি একটু শোনাবো আপনাকে। এর আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ধরেন আপনাদের এলাকার একজন এমপি সাহেব রাষ্ট্রপক্ষ থেকে 5 কোটি টাকার একটা বাজেট আসছে এই এলাকায় দান করার জন্য। এই 5 কোটি টাকা যদি ওই এমপি সাহেব নিজের শ্যালককে এমনিতে দিয়ে দেয়, তো গনিমতের মাল রাষ্ট্রের কোষাগারের সম্পদ এইভাবে দান করে দিলে এই এমপি সাহেবের কোনো আমানতদারিতা থাকে? বুঝেন আপনাদের কি বিশ্বাস সাহাবায়ে কেরাম নিজের আমানতদারিতার ক্ষেত্রে সঠিক ছিলেন না? বুঝেন, তারিখের কিতাবে একটা ঘটনা আসছে। সে ঘটনা হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় একবার আফ্রিকা থেকে 5 লাখ দিনারের একটা গনিমতের মাল আসলো। তো এই গনিমতের মালটা হযরত উসমান গনি তার শ্যালক মারওয়ান বিন হাকামকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? এক রিওয়ায়াতে আসছে এমনি দিয়ে দিয়েছেন, বাকি মুহাক্কিকিনরা লিখেছেন যেটা এমনিতে দেন নাই, মালগুলো ছিল কাঁচা মাল। তো কোষাগারে কাঁচা মাল রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য মারওয়ান বিন হাকাম ওসমানের শ্যালকের কাছে তিনি এটা টাকার বিনিময়ে 5 লাখ দিনারের বিনিময়ে বিক্রি কইরা টাকাটা কোষাগারে জমা রাখছেন। আমি কি পুরো বুঝাইতে পারলাম? একজন সাহাবা প্রেমিক কোন বর্ণটাকে নিজের করে নিবে? প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ, বুঝে বলেন। এমনি দিয়ে দিয়েছে এই রিওয়ায়াতকে নিবে, না তিনি এটাকে টাকার বিনিময়ে বিক্রি করে টাকা জমা রাখছেন এটাকে নিবে? বলেন তো, প্রথমটা নিবে না দ্বিতীয়টা? হ্যাঁ বলেন না, প্রথমটা নিবে না দ্বিতীয়টা? তাহলে আশেকে সাহাবা, আজমতে সাহাবাকে যে মানে সাহাবা প্রেমিক কখনো প্রথম বর্ণনা নিবে না, নিবে দ্বিতীয়টা। বুঝেন, ভালো করে বুঝেন। খেলাফত মুলকিয়ত বাংলা তরজমা খেলাফত রাজতন্ত্র 106 নম্বর পৃষ্ঠা 22তম প্রকাশ। সেখানে এই ঘটনা আনার পরে মাওলানা মওদুদী সাহেব আবুল আলা মওদুদী লিখেছেন যে এই ঘটনাটা ইবনে খালদুন, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা অন্যান্যদের চেয়েও একটু বেশি মনে করেন, শব্দটা একটু শোনাই কি লিখছে 107 নম্বর পৃষ্ঠায় লিখছে, কেউ যে ইবনে খালদুন কেউ যাকে অন্যদের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন তিনি ইবনে আসির এবং ইবনে সাদের এই বর্ণনাকে সমর্থন করেছেন, মানে তিনি মাগনা শ্যালককে দিয়ে দিয়েছেন। রেওয়ায়াতগুলো ইবনে খালদুনের, আপনাদের মাদ্রাসায় সম্ভবত ইবনে খালদুন আছে, তারিখ ইবনে খালদুনের 2 নম্বর খণ্ডের 574 নম্বর পৃষ্ঠাকে একটু খুলেন। যে ইবনে খালদুনের নামে লিখলো যে ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে হযরত ওসমান গনি ওই আফ্রিকার গনিমতের মালকে তার শ্যালককে মাগনা দিয়ে দিয়েছেন।
এটাই নাকি ইবনে খালদুন রহমতুল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং এটাই নাকি সবচেয়ে বিশুদ্ধ কৌল তার কাছে। আহলে সুন্নতের নিকট সবচেয়ে একজন গ্রহণযোগ্য একজন মুআররিখিনের কথা আনলাম। কিন্তু এই 2 নম্বর খণ্ডের 574 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা ইবনে খালদুন আনার পরে তিনি মন্তব্য করেছেন, ওয়ারসাল ইবনু জুবায়ের বিল ফাতহ ওয়াল খুমসি ফাশতারাহু মারওয়ান ইবনুল হাকাম বি500 আলফ দিনারিন, যে ইবনু জুবায়ের আফ্রিকা থেকে এই গনিমতের মাল এবং বিজয়ের সংবাদ যখন ওসমানে গনির কাছে পৌঁছালো, যেই গনিমতের মালের মূল্য ছিল 5 লাখ দিনার, এইটা মারওয়ান ইবনুল হাকাম ক্রয় করে নিলেন। কিন্না নিছে, কিন্না ফাশতারাহু, কিনে নিয়েছেন। ওয়া বা'যুন নাসি ইয়াকুলু আতাহু ইয়াহু, তবে কেউ কেউ বলছেন এটা মাগনা নিয়েছেন। ওয়ালা ইয়াসিহু, কিন্তু এই কথা সহি না। বুঝেন না? ইবনে খালদুন কি বলছেন যে মাগনা দিয়েছেন এই কথা সহি? এটা মিথ্যা, এটা ভুল। কিন্তু এই জালেম এই বইটা শিবিরের প্রাথমিক সিলেবাসের অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের উচ্চতর সিলেবাসে অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত। তারা বলে আমরা মওদুদির কথাকে মানি না। আরে জালেম, মওদুদি হযরত ওসমান গনির মতো সাহাবী, যাকে নবীজি 2 কন্যা দিয়েছেন, সবচেয়ে আমানতদার সাহাবী, তার ব্যাপারে ইবনে খালদুনের খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার লিখে এমন জালিয়াতিপূর্ণ, এমন মিথ্যাচারপূর্ণ যেই বক্তব্য দিয়েছে, তোমরা সাহাবী প্রেমী হলে টিকায় লেখতা। এই বক্তব্য দিয়ে মওদুদি দাজ্জালের কাজ করেছে, লেখে নাই তো। লেখে নাই তো 22তম 22, এর মানে কত হাজার হাজার বই এই দেশের শিবির করে, জামাত করে, তাদের ঘরে ঘরে এই বই পৌঁছে দিয়ে তাদের দলীয় সিলেবাস মুক্ত বই। এর মানে এই দল করতে হলে এই বই পড়তে হয়। এর নাম সাহাবী প্রেমী দল, এর নাম সাহাবী প্রেমী দল। আমি যদি রেফারেন্স আজকে যদি প্রস্তুতি নিয়ে আসতাম, আমার কাছে অসংখ্য রেফারেন্স আছে যেগুলো তাদের বর্তমান জামাত এবং শিবিরের দলীয় সিলেবাস মুক্ত বই। সেখানে তারা কি পরিমাণ সাহাবা বিদ্বেষ, এর আগে মুফতি রিজওয়ান রফিকি সাহেব দেখিয়েছেন যে কিভাবে নবী বিদ্বেষ দেখিয়েছে। তাফিমুল কোরআনে বাংলা এডিশন আমার কাছে আছে। আমরা এমন বক্তব্য দিই না যে এই বই আমার কাছে নেই, আমার কাছে আছে। তাফিমুল কোরআনের এক জায়গায় হযরত দাউদ আলাইহিস সালামকে, আরেক জায়গায় ইউনুস আলাইহিস সালামকে লিখেছে এই সাহাবীর বদনাম করে, নবীর বদনাম করে কাকে খুশি করতে চায় এরা? কোন দিন কায়েম করতে চায়? কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? শেষ করি একটা কথা বলে শেষ করি। আমার সাথে একটু বেয়াদবি না নিলে বলেন আল্লাহ পাক। গোনা হবে না, বলেন আল্লাহ পাক, নবীরা পাক, সাহাবীরাও পাক। মানে কি? আল্লাহ পাক মানে আল্লাহ তাআলা, বলেন আল্লাহ তাআলা যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, মানে আল্লাহ পাক। নাম্বার 2, বলেন নবীরাও পাক, মানে নবীদের থেকে, বলেন নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই দেন না। আমি আবার বলি, নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই দেন না। গুনাহ হতে দিলে দোষ হবে কার? আর আগে কি বললাম, কার? আল্লাহর দিকে আমরা আঙুল তুলবো। আল্লাহ কারে নবী বানাইছে? ডাক্তারের কাছে গেছি যে আমরা ঠান্ডার অসুস্থতার ঔষধ দিবে, গিয়ে দেখি সার খালি কতক্ষণ পর পরে নাক পচে, বলো দূর মিয়া গোড়ার ডিমের ডাক্তার, তোমার কাছে কি ওষুধ নেবো? ঠিক না? তো নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই, বলেন নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই, বলেন 3 নম্বর সাহাবীরাও পাক। শেষ। এর মানে সাহাবীদের, বলেন সাহাবীদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই দেন না। এ আমি কিন্তু বলি নাই সাহাবীরা গুনাহ করেন নাই। হ্যাঁ, 2-1 সাহাবী গুনাহ করেছেন, কিন্তু এমন তওবা করেছেন আল্লাহ তাদের আমল নামায় গুনাহ থাকতেই। তাহলে 3 কথা বললাম। আল্লাহ পাক মানে বলেন আল্লাহ সুবহান, বলেন আল্লাহ কি?
নবীরা পাক মানে নবীরা মাসুম, বলেন নবীরা কি? নাম্বার 3, সাহাবীরা পাক মানে সাহাবীরা মাগফুর বা মাহফুজ। সাহাবীরা তাহলে আল্লাহ সুবহান মানে আল্লাহ পাক, নবীরা পাক মানে নবীরা মাসুম, সাহাবীরা পাক মানে সাহাবীরা মাহফুজ বা মাগফুর। এর মানে এই তিনও সত্তা পাক। আর পাকের বিরুদ্ধে কখনো পাক ব্যক্তিরা কথা বলে না, না পাক ব্যক্তিরা? বলেন না, পাকের বিরুদ্ধে কি পাক ব্যক্তি কথা বলে? আরে ভালো মানুষের বিরুদ্ধে কি ভালো মানুষ কথা বলে? যেহেতু আল্লাহ পাক, নবীও পাক, সাহাবীরাও পাক, পাকের বিরুদ্ধে কখনো পাক জবান উঠে না, নাপাক জবান উঠে। এর মানে আল্লাহ পাকের বিরুদ্ধে যার কলম উঠে, জবান উঠে, সে যেমন নাপাক। সাহাবায়ে কেরাম পাক, নবীরাও পাক। নবী পাকের বিরুদ্ধে যার কলম উঠে, লিখনি উঠে, জবান উঠে, সেও নাপাক। সাহাবীদের পাকের বিরুদ্ধে যাদের কলম লেখনি উঠে, তারাও নাপাক। আমরা নাপাক না পাক? আমরা নাপাক হতে চাই। আল্লাহ এই নাপাক দল থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর। অলিপুরি হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব। আমাদের সামনে আমাদের আজকের প্রধান অতিথি, বাতিলের আতঙ্ক, তর্জমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুনাজিরে জামান হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছে। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ যে মহান ব্যক্তিত্বের মূল্যবান তাকরীর শোনার জন্য অপেক্ষমান, আমাদের জন্য তিনি নিয়ামতের গায়ে মোতাবাক খাবার অপ্রত্যাশিত নিয়ামত হিসেবে আজকে নিবেদিত। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন, হযরতকে তৌফিক দান করেছেন। আপনারা জানেন আজকে রাজনীতির নামে ইমান আকীদা বিধ্বংসী একটা মিশন কাজ করে যাচ্ছে। সেই দলের প্রতিষ্ঠাতা, তার গোমরাহী এবং বিচ্যুতির মৌলিক কারণ হল 3টি। শরীয়তের মূল বিষয় ইখলাস নামক বিষয়টাকে সে প্রত্যাখ্যান করেছে, যার কারণে এক একটা ইবাদতকে দুনিয়াবি ব্যাখ্যা দিয়েছেন। নামাজকে ব্যায়াম বলছেন, যাকাতকে ট্যাক্স বলেছেন, হজকে ইসলামী সম্মেলন হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। তিনি গোমরাহির আরেকটা দ্বিতীয় কারণ হইল পূর্বসূরীদের উপরে তার অনাস্থা, গায়রে এতেমাদি। একদিকে আম্বিয়া একরামের প্রতি অনাস্থা, সাহাবা একরামের প্রতি অনাস্থা, আইম্মায়ে মুজতাহিদের প্রতি অনাস্থা, আইম্মায়ে মুহাদ্দিসের প্রতি অনাস্থা এবং আইম্মায়ে সুলুক তাসাউফ তাদের প্রতিও তার অনাস্থা। এক কথায় সালাফের প্রতি তার বদ এতেমাদি। 3 নম্বর তার গোমরাহির কারণ হলো তিনি ইসলামী হুকুমতকেই দ্বীনের মূল উদ্দেশ্য মাকসাদে আসলি নির্ধারণ করেছেন। কিন্তু উলামায়ে আহলে হক, আহলে সুন্নাল জামাতের মত হইল ইসলামী হুকুমতই মাকসাদে আসলি না, দ্বীনের উপর চলার জন্য। ইসলামী হুকুমত দ্বীনের উপরে চলার জন্য, দ্বীন এটা মঈন ও মদদগার এবং সহায়ক। এই 3টা মূল বিচ্যুতির কারণেই তিনি ইসলাম, দ্বীন এবং সব কিছুর অপব্যাখ্যা করেছেন। এই অপব্যাখ্যাকারীদের যিনি মুখ সম্মোচনকারী, বাতিলের আতঙ্ক, মুনাজিরে জামান, রঈসুল মুতাকাল্লিমিন, যিনি উলামায়ে দেওবন্দের অন্যতম উত্তরসূরি হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, আজকে আমাদের সামনে মূল্যবান বয়ান ও তাকরীর পেশ করবেন। হযরতের কাছে মুআদ্দাবানা গুজারিশ, সবিনয় নিবেদন, তিনি তার মূল্যবান তাকরীর পেশ করে আমাদেরকে ধন্য করবেন। চেহারা দেখা যায়।